বৃষ্টির মধ্যে গরম গরম ধোঁয়া ওঠার খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সাথে যদি থাকে চিকেন ফ্রাই ও গরম গরম মোমো। বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে ইচ্ছা করে আমাদের বাঙালিদের। তো আজকের ব্লগে সেটাই শেয়ার করব। আর হঠাৎ করে কেন গ্রামে চলে গেলাম তাও থাকছে। ফার্স্টে দেখতে পাচ্ছ আমি এখানে মোমো বানিয়ে নিচ্ছি। মোমোর জন্য আমি একদম বেশি করে চিকেন কিমা করে নিয়েছি আর মোমো বানিয়ে নিচ্ছি। মোমো আমি অতটা পারফেক্টলি বানাতে পারি না, তবে যেভাবেই বানাই খেতে অনেক বেশি মজা হয়। আর একটা মোমো কত বড় হয়েছে দেখতেই পারছো। দোকানের মোমোগুলোতে আসলে চিকেনের পুর একদমই তারা দেয় না, অল্প করে চিকেনের পুর দেয় আর মোমোগুলো দেখতে অনেক ছোট হয়। তবে আমি বাসাতে বানিয়ে খেলে একদম ইচ্ছা মতো খেতে পারি আর মোমো আমার সবচেয়ে পছন্দের। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কত বেশি সুন্দর, একদম মেঘলা হয়ে আছে। কিচেনে এসে দেখলাম লাঞ্চে আপু চিকেন ফ্রাই করেছে আর খিচুড়ি রান্না করেছে পোলাওয়ের চাল দিয়ে। খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। আর খিচুড়ি কিন্তু আমার অতটা পছন্দ না, তবে আমার আপু রান্না করলে অনেক বেশি ভালো লাগে। খিচুড়িতেও কিন্তু চিকেন অ্যাড করেছে রান্না করার সময়। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা ওয়েদারটা অনেক ভালো করে এনজয় করেছিলাম। আর পরের দিনই একদম রোদ উঠে গিয়েছে। আর আজকে আমরা বাড়িতে যাচ্ছি আমার দাদুকে আনার জন্য। তবে আমার দাদু আমাদের বাসায় আসবে না বলছিল, দাদু বলছিল আমার চাচার বাসায় যাবে। কিছুদিন আগে আমার চাচা অসুস্থ হয়ে গিয়েছিল, তো আমার চাচাকে কিন্তু আমার আব্বু অনেক দেখতে গিয়েছিল, অনেক সেবা যত্ন করেছিল। যাই হোক, আজকে আমার দাদু যাচ্ছে অনেক দিন পর আমার চাচাকে দেখার জন্য। আর আমার চাচা কিন্তু হসপিটালে ছিল, সেখান থেকে এখন তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সাথে আমরাও তাকে দেখতে যাব। আর আমার আম্মু তো অনেকবার তাকে দেখতে গিয়েছিল। আজকে আম্মু ছাড়াই আমরা সকলে চলে এসেছি, আম্মুর কিছু কাজ ছিল বাসায়। আর বাসা থেকে আসার সময় আপু চিকেন বিরিয়ানি রান্না করেছে আর ডিম ভুনা করেছে। তো আমরা ফার্স্টে ছাদে আসাতে এখানে একটা ভুল হয়ে গিয়েছিল। আমি প্লেটটা রেখে আসা মাত্রই কাক এসে বিরিয়ানি থেকে ডিমটা নিয়ে গিয়েছে। পরবর্তীতে বিরিয়ানিটা ফেলে দিয়েছি যেহেতু সেখানে কাকে মুখ লাগিয়েছিল। আর খাওয়া দাওয়া করে আমরা এখন শহরের দিকে চলে যাব। ফার্স্টে আমার দাদুকে চাচার বাসাতে দিয়ে আসব, সেখানেই দাদু কিছুদিন থাকবে। আমরা তো বলছিলাম আমাদের সাথেই চলে যেতে কিছুদিন পর আবার গ্রামে না এসে। তবে আমার দাদু তো গ্রাম লাভার, আমার দাদু গ্রাম ছেড়ে কোথাও যায় না। আমরা অনেক করে বলি আসার জন্য, তাও যায় না। এখানে একজন প্রতিবেশী আন্টি আছে, তিনিও দাদুকে বিদায় দিচ্ছিলেন আর আমি ধরে দাদুকে গাড়িতে বসিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এখন আমরা শহরের দিকেই চলে যাব। আর গ্রামে আসার সময় আমরা সব সময়ই খাবার রান্না করে শহর থেকে নিয়ে আসি। আর এখানে এসে যেদিন থাকি সেদিন কিন্তু এখানে এসে সব কিছু রান্না করি। তবে যেদিন একদিনের জন্য আসি তখন রান্না করেই নিয়ে আসি, কারণ এখানে রান্না করে রাখার মতো কেউ নেই। যাই হোক, দেখতে পাচ্ছ দাদু বসেছে আমার পাশে। বাইরের ভিউটা দেখো কত বেশি সুন্দর। পলাশ গাছে পলাশ ফুল ফুটেছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর চট্টগ্রামের প্রত্যেকটা রাস্তাই কিন্তু অনেক বেশি সুন্দর। তার জন্য আমার সিটি আমার কাছে খুবই পছন্দের। আমার শহরের প্রত্যেকটা রাস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের সিটিতে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, অর্থাৎ আমরা চাইলেই দুটোরই ফিল নিতে পারি। তার জন্য অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ব্লগটি একটু হলেও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে। পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবে। ধন্যবাদ।